مرحبا أهلا وسهلا ضيوفا يا حبيبي يا حبيبي। আগে আল্লাহর উপর ঈমান আনতে হবে না রাসূলের উপর? একজন বক্তা বলেছে আগে রাসূলের উপর ঈমান আনতে হবে। এই কথাটি কতটা সত্য? যে বক্তা বলেছে পাকা জাহেল। আগে বিশ্বাস আনতে হবে নবী পাকের প্রতি। যারা আল্লাহর প্রতি আগে এনেছে এরা বেঈমান, আর যারা আগে নবীর প্রতি এনেছে এরা ঈমানদার। আমি আমিনউদ্দিন কারো মুখ দেখে কথা বলতে আসিনি বাবা। যে বক্তা বলেছে ও বক্তা হলো পাকা মূর্খ, পাকা জাহেল। প্রথমে আল্লাহর উপর ঈমান আনতে হবে, তারপরে রাসূলের উপর ঈমান আনতে হবে। কোরআন বলে লে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান নিয়ে এসো আল্লাহর উপরে, তারপরে রাসূলদের উপরে। বুঝতে পারলেন? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতিরেকে অন্য কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ব্রাদার, এরকম শতাধিক দলিল আছে। আপনি ইমানে মুজমাল পড়ে দেখেন, ইমানে মুফাসসাল পড়ে দেখুন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি। আগে ঈমান নিয়ে আসতে হবে আল্লাহর উপর, তারপরে ঈমান নিয়ে আসতে হবে রাসূলের উপর। এ ব্রাদার, তবে নবীকে বিশ্বাস করতে হবে, তবে আপনি আল্লাহকে বিশ্বাস করতে পারবেন। তো যদি কেউ বলে যে আল্লাহর উপরে আগে ঈমান, নবীর উপরে আগে ঈমান নিয়ে আসতে হবে, না নিয়ে আসলে ও বেঈমান হবে, জেনে নিতে হবে যে আর পুঁজি খালি, এর ভাঁড়ে কিছু নাই, এর ভাঁড় খালি। ই হলো জাহেল, এর জ্ঞান নাই। এ ব্রাদার, আর ইসলামী কথা কোনদিন বলা যাবে না। এই সমস্ত জাহিল জোহালার জন্য সুন্নি জামাতের বদনাম। বুঝতে পারলেন? মশলাকে আলা হযরত মান্যকারীদের বদনাম। কিছু